আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইমাম হোসাইন সৌদি আরবের তাবুক থেকে বলছি। আজকে কথা বলবো ড্রাইভিং লাইসেন্স। সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন এবং কিভাবে নেবেন। সবার আগে বলে রাখি যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা দালালের মাধ্যমে লাইসেন্স নেবেন না। দালালের মাধ্যমে বা বিভিন্ন ওয়াস্তার মাধ্যমে নেবেন না। অনেকে হয়তো বা সময় পান না, কোম্পানি থেকে ছুটি পান না, সেই হিসাব করে আপনি দালাল খোঁজেন। দালালরাও এখন 4,000-5,000 রিয়াল নিয়ে যায়। তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সৌদি আরব আসছেন। অনেক ভাই আছে যারা 1100-1500 রিয়াল বেতনে চাকরি করে, বা 1800-2000 রিয়াল বেতনে চাকরি করে, তাদের 3 মাসের বেতন। তারপরে অনেকের আকামা খরচ আছে, এগুলো হিসাব করে আপনার চিন্তা করতে হবে যে আপনি এত টাকা খরচ করবেন কেন, যেখানে আপনি সরকারিভাবে আপনার কম দামে পাচ্ছেন লাইসেন্স। সঠিকভাবে আপনি যদি সঠিক নিয়ম মেনে লাইসেন্স করেন, সেই হিসাবে আপনি সুন্দরভাবে পাচ্ছেন। তো আমি লাইসেন্স করছি আলহামদুলিল্লাহ। আমি আমার এই যে আজকে নিয়ে আসলাম লাইসেন্স। তো আমার লাইসেন্স জার্নিটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আমি গত 20 তারিখ ড্রাইভিং স্কুলে যাই। আমি তাবুকে যেহেতু থাকি, তাবুকের যে আজদান ড্রাইভিং লাইসেন্স ইনস্টিটিউট আছে সেখানে গেলাম। সেখানে গিয়ে স্কুলেই অ্যাপয়েন্টমেন্ট নিলাম। স্কুলে অ্যাপয়েন্টমেন্ট এবং 10 বছরের লাইসেন্স ফি 400 রিয়াল, ওগুলা সহ টোটাল 460 রিয়াল নিল। এরপর আমাকে পাঠাইছে ওই দিনই সেম ডেতে আপনার মেডিকেল করতে। তো মেডিকেল ওখানেই স্কুলের ভিতরেই মেডিকেল সেন্টার, সেখানে মেডিকেল করতে 120 রিয়াল নেয়। তো আমার যদিও অবশ্য রক্ত বা কোনো কিছু নেই নাই, কারণ আমাকে জিজ্ঞাসা করছে যে আমি রক্তের গ্রুপ কি। তো রক্তের গ্রুপ আমি বললাম যে পজিটিভ। তারপর আর কিছু নিয়ে নেই, 10 টাকাটা রাইখে আমাকে রিসিপ্ট দিয়ে দিল। এরপরে আমাকে পরের দিন অ্যাপয়েন্টমেন্ট দিল। তো পরের দিন 21শে নভেম্বর আমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে আমাকে রোড টেস্ট দিল, যে স্কুলের ভিতরেই রাস্তা আছে, স্কুলের ভিতরেই গাড়ি চালানোর জন্য, যে আমি কীরকম গাড়ি চালাতে পারি সেটা ট্রেনিং আর কি। তো আমার সাথে একজন মোয়াল্লেম ছিল। তো মোয়াল্লেমের সাথে আমি গাড়ি চালাইলাম অনেক দূর। তখন মোয়াল্লেম আসলো, বললো যে রিসেপশনে যাও। রিসেপশনে যাওয়ার পরে মেসেজ আসলো যে আমি ভালো গাড়ি চালাইছি, সেই ক্ষেত্রে আমি অ্যাডভান্স লেভেলে আছি। সৌদি আরবে অ্যাডভান্স লেভেল আছে, তারপরে মিডিয়াম লেভেল, লো লেভেল। তো যারা অ্যাডভান্স লেভেলে থাকে তাদের 690 রিয়াল চার্জ লাগে। এই 690 রিয়ালের মধ্যে, তো সৌদি আরবে অ্যাডভান্স লেভেলে আপনার হচ্ছে 690 রিয়াল লাগে, আর মিডিয়াম লেভেলে 1470 রিয়ালের মতো লাগে। আর যারা একবারে পারে না কিছু, লো লেভেল, তাদেরকে প্রায় 2800 রিয়ালের মতো লাগে টোটাল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানি যে আমি অ্যাডভান্স লেভেলে ছিলাম। পরে আমাকে 2 দিনের জন্য কম্পিউটার ট্রেনিং দিছিল। 2 দিনের জন্য কম্পিউটার ট্রেনিং দিছিল। 2 দিন কম্পিউটার ট্রেনিংয়ের নিয়মকানুন শেখানো হয়েছে সেখানে, লেকচার ক্লাসে। তো পরের দিন স্কুলে যাওয়ার পরে স্কুলে আমাকে মাঠে গাড়ি চালাইতে দিছে, এবং অ্যাডভান্স লেভেলে থাকার কারণে আমার 690 রিয়াল জমা দিছে। 690 রিয়াল জমা দিয়ে তারপর কম্পিউটার ট্রেনিংয়ের জন্য মনোনীত হলাম, এবং 2 দিন ট্রেনিং করলাম। কম্পিউটার ট্রেনিংয়ে শেখানো হয় আপনার রাস্তাঘাটের নিয়মকানুন, তারপরে কম্পিউটার টেস্টে কীরকম কোশ্চেন আসবে সেগুলো ভিডিও লেকচারের মাধ্যমে শেখানো হয়। তো 2 দিন ট্রেনিং করার পরে আমাকে 28 তারিখে ডেট দিল কম্পিউটারে গেলাম। তো আমার একটা ভুল হয়েছে যে আমি ইংলিশ সিলেক্ট করছি আর কি। তো ইংলিশে দেখা যায় সব প্রশ্নই বুঝছি, কিন্তু উত্তর হয় সেম লেভেলের লিখিত যে লেখাগুলা, সেই হিসাবে উত্তর হওয়ার কারণে আমি পাস করতে পারিনি। আর কম্পিউটারে পাস করার নিয়ম হচ্ছে 70% পাইতে হয়, মানে 30টা প্রশ্নের মধ্যে 21টা প্রশ্ন পারতে হয় মিনিমাম। এখন বর্তমানে, আগে অনেক নিয়ম ছিল যে কম বেশি ছিল, আগে 20টার মধ্যে 18টা পারতে হইতো, বা 40টার মধ্যে 35টা পারতে হইতো। কিন্তু এখন নিয়ম হচ্ছে 30টা প্রশ্নের মধ্যে আপনার 21টা পারতে হবে। তো আমি 18টা পারছি, এই জন্য 60% আসছে। এরপরে আমাকে আবার 1 তারিখে ডেট দিছে যে 1 তারিখে আবার কম্পিউটার টেস্ট। তো
1 তারিখে কম্পিউটার টেস্টে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ এবার বাংলা সিলেক্ট করছি এবং পারছি আমি। এরপরে 4 তারিখে দিছে আমাকে রোড ট্রেনিং বলতে এখানে গাড়ি শেখানো হয় না, জাস্ট ফাইনালে আপনি কিভাবে গাড়ি চালাবেন সেই রাস্তাগুলো দেখাই দিয়েছে যে এই রাস্তায় গাড়ি চালাতে হবে। তো তাবুকে এখানে প্রথমে আপনি আল্লাহর রহমতে গাড়ি নিয়ে যখন বের হবেন আল্লাহর নাম পড়ে, এরপরে একটা ইয়েলো বক্স থাকে, ইয়েলো বক্সের পরে আঁকা বাঁকা সাপের মতো রোড থাকে, সাপের মতো রোডে গিয়ে আরেকটা ইয়েলো বক্স থাকে, ইয়েলো বক্সের থেকে আবার সামনে যাবেন, সামনে গিয়ে সাইড পার্কিং আছে, সাইড পার্কিং করবেন, সাইড পার্কিং করে বের হয়ে সামনে রাউন্ড বোর্ডে আপনি বামে যাবেন, গিয়ে আবার অনেক দূর গাড়ি চালিয়ে ইউটার্ন করবেন, ইউটার্ন করে আবার ওই রাউন্ড বোর্ডে আসবেন, আইসা আবার সোজা সিগন্যাল আছে, সিগন্যালে দাঁড়াবেন, তারপরে আবার আরেকটা রাউন্ড বোর্ডে ঘুরে ওখানে ট্রেনিং স্টার্ট হয়। তো সেই পর্যন্ত চালাইলে আপনি তারপরে আপনার এতটুকুই। তো আমাকে একবার মোয়াল্লেমে দেখাই দিছে, পরে আমি দুইবার নিজে করছি, দুইবার করার পর আলহামদুলিল্লাহ মোয়াল্লেম বলছে তুমি পারো, সমস্যা নাই, তাহলে তুমি 8 তারিখে তোমার ফাইনাল পরীক্ষা 8 তারিখে আসবে। তো 8 তারিখে আমি যখন গেলাম ওখানে পেপার আকামা জমা দেওয়ার পরে পরীক্ষা নিল, সেম আগে ট্রেনিংয়ে যা শিখাইছে সেভাবেই করছি। তো গাড়িতে ক্যামেরা থাকে এবং সাথে একজন মোয়াল্লেম থাকে, কিন্তু মোয়াল্লেম কিছুই বলবে না আপনাকে, ভালোও বলবে না খারাপও বলবে না, জাস্ট আপনাকে গাড়ি কন্ট্রোলিংটার জন্য মোয়াল্লেম রাখা, যে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা এই জন্যই মোয়াল্লেম রাখা। সে তার পাশে ব্রেক আছে, ব্রেক দিয়ে গাড়িটা ধরবে। তো আলহামদুলিল্লাহ ফাইনালে সব কিছু সুন্দরভাবে করে আসছি। পরে দুপুরের পরে আমার মেসেজ আসছে যে আপনি পাস করছেন। তারপরে 1 ঘন্টা পরে মরুরের থেকে মেসেজ আসছে যে আপনার লাইসেন্স রেডি, আপনি এসে নিয়ে যান। তো আমি আজকে 9 তারিখ, আজকে আমি আলহামদুলিল্লাহ লাইসেন্সের কার্ড নিয়ে আসছি, সেটা তো আপনাদেরকে দেখাইলাম। তো এইভাবে পাইছি আর কি। তো আমার টোটাল খরচ গেছে হচ্ছে, প্রথম দিন দিলাম 460 টাকা দিলাম অ্যাপয়েন্টমেন্ট এবং 10 বছরের লাইসেন্স, এরপরে মেডিকেলের জন্য 120 রিয়াল, এই গেল 580 রিয়াল প্রথম দিন এটাই। দ্বিতীয় দিন যখন অ্যাডভান্স লেভেলে পাস করছি তখন আমি দিলাম হচ্ছে 690 রিয়াল, তাহলে আমার 580 আর 690 এখানে হলো 1270 রিয়াল। এরপরে কম্পিউটারে একবার ফেল করার কারণে আমাকে 86 টাকা জমা দিতে হয়েছে। তো 1370 রিয়াল প্লাস হলো 86, তাহলে 1456 রিয়াল, না 1356 রিয়াল গেছে আমার টোটাল এই ড্রাইভিংয়ে। আর আমি 10 দিন যাওয়া লাগছে টোটাল। এই 10 দিনের মধ্যে আমাকে আমার বাসা থেকে স্কুলে যাইতে আসতে একবার 40 রিয়াল করে ভাড়া। তো 40 রিয়াল ভাড়া হইলে আমি 10 দিন গেছি 400 রিয়াল, তাহলে 1356 আর 400 টোটাল 1756 রিয়াল খরচ হচ্ছে A to Z, একদম পাই টু পাই 1 টাকা করে হিসাব। তাইলে আপনারা হিসাব করেন, আপনি দালাল দইরা যদি লাইসেন্স করেন তাইলে আপনি পাবেন হচ্ছে 4000 বা 5000, তাও ওই লাইসেন্স বৈধ না অবৈধ তাও আপনি বুঝতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ আপনারা, আমি বুঝাতে পারছি যে আমার ড্রাইভিং লাইসেন্স জার্নিটা। তো ইনশাল্লাহ আশা করি আপনারাও মুক্তবে গিয়ে লাইসেন্স নেবেন এবং বৈধভাবে লাইসেন্স নেবেন, কোনো দালালের মাধ্যমে নেবেন না। আপনাদের টাকার অনেক মূল্য, প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের প্রত্যেকটা টাকারই অনেক মূল্য। ইনশাল্লাহ আশা করি সবাই বৈধভাবে লাইসেন্স দেবেন, অল্প টাকায় লাইসেন্স দেবেন। আপনার লাগলে আমার যদিও তাবুকে শিডিউল বেশি না থাকার কারণে আমি 19 দিনের মধ্যে লাইসেন্স পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তাও আমার মাঝখান দিয়ে গ্যাপ ছিল অনেক দিন, যেমন 21 তারিখের পরে আমার কম্পিউটার ট্রেনিং দিয়ে 26 তারিখ, মানে 5 দিন গ্যাপ ছিল। আবার 28 তারিখ কম্পিউটার ট্রেনিংয়ের পরে আবার 4 তারিখে গেছে ট্রেনিং, সেখানে 5 দিন গ্যাপ ছিল। আবার 4 তারিখ থেকে 8 তারিখ ওখানে 4 দিন গ্যাপ ছিল। আমার মূলত মাঝখানে আমার 6-7 দিন 8 দিন কাজ হয়েছে টোটাল, কিন্তু আমার লেগে গেছে টোটাল 19 দিন মাত্র। তো তাবুকে যদি আপনি থাকেন আর ভালো গাড়ি চালাতে জানেন তো ইনশাল্লাহ এভাবেই করেন। তবে রিয়াদ, দাম্মাম, জেদ্দা এখানে অ্যাপয়েন্টমেন্ট পাইতে একটু দেরি হয়, সেই ক্ষেত্রে ভিন্ন কথা, কারণ আপনার একটু সময় বেশি লাগতে পারে। তো হতাশ হবে না, ইনশাল্লাহ সবাই পাবেন। আপনারা সৌদি আরবে প্রত্যেক প্রবাসীর একটা লাইসেন্স থাকা উচিত। আপনি গাড়ি চালান বা গাড়ি কিনেন যাই করুন, গাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার চাকরিটা পাইতে সুবিধা হয়, সবারই যে কোনো ধরনের চাকরি পাইতে আপনার সুবিধা হয়। তো আলহামদুলিল্লাহ
চ্যানেল খুলছি, ইনশাল্লাহ সাপোর্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।